সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ জি.কে. গোয়েস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 9 জনকে খালাস দিয়েছে আদালত। একই মামলায় হাফিজ নাইম নামে একজন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই মামলার রায় ঘোষণা করেন। তারেক আহমদ সানির তোলা ছবিতে হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। 2004 সাল সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনায় একজন যুবলীগ কর্মী নিহত হন, আহত হন কয়েকজন। এ ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলায় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জি.কে. গোয়েস সহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। 2 দশকেরও বেশি সময় ধরে চলা এ মামলার রায় ঘোষণার সময় বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হন আসামিরা। রায়ে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি.কে. গোয়েস সহ 9 জন আসামিকে খালাস দেওয়া হয়। তবে যুবলীগ কর্মী হত্যা সংক্রান্ত অভিযোগে হাফিজ নাইম নামে একজন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এই জাজমেন্টের আলোকে স্ব এজেন্সির প্রাতিষ্ঠানিক কর্তা ব্যক্তিরা যারা আছেন, ভবিষ্যৎ কার্যক্রমের জন্য, ভবিষ্যৎ তদন্তের জন্য, ভবিষ্যৎ বিধি মোতাবেক তদন্ত পরিচালনার জন্য এটা একটা মাইলফলক হিসেবে এই নির্দেশনাগুলো কাজ করবে। রায় ঘোষণার পর খালাসপ্রাপ্ত নেতারা এটিকে ন্যায় বিচারের প্রতিফলন বলে মন্তব্য করেন। আমাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে। আমরা কারাবরণ করেছি। আজকে মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। 26.5 মাস আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মহান রাব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলা দায়ের করা হয়। তখনকার তদন্তকারী কর্মকর্তা কাহারাকন্দ এবং আরও অন্যান্য যারা টিমে ছিলেন তারা আমাকে বলেছিলেন, আপনি যদি কোনোভাবেই আমাদের কথা মতো কাজ না করেন আপনাকে সবগুলো মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং উপরন্ত 10 ট্রাক মামলা আসামি করা হবে এবং যতগুলো গ্রেনেড মামলা আছে সবগুলোর মধ্যে আপনাকে জড়িত করা হবে। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার রায় দেশের রাজনৈতিক ও বিচারিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হুসাইন আহমেদ সুজাত, 71, সিলেট।